প্রিয় দর্শক, জুলাই আন্দোলনে আমিরাতের কারাগারে বন্দীদের সুখবর দিলেন আসিফ নজরুল। তিনি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে চলাকালে বিভিন্ন সময়ে সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মধ্যে থেকে 188 জন দেশে ফিরে এসেছেন। দেশটির কারাগারে বন্দী থাকা অবশিষ্ট 24 জন শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য জানান এবং বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখছে। আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দী অবশিষ্ট 24 জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে। ধন্যবাদ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতের বাংলাদেশের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এখানে উল্লেখ্য যে এর আগে প্রাথমিকভাবে বন্দী 188 জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে। উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতের বিক্ষোভের ঘটনায় প্রথম দফায় আটক 57 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর ও একজনকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। পরে গত বছরে 28 আগস্ট দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তিনি বাংলাদেশিদের সাজা মওকুফের অনুরোধ জানান। এতে সাড়া দেয় আমিরাতের সরকার। পরে কারামুক্ত হয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরতে শুরু করেন প্রবাসীরা। দেশে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে কাজ করছে। ইতিমধ্যেই 86 জন কর্মীকে 50,000 টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। আসলে কয়েকদিন আগেই তারা আমাদের সাথে, যারা দেশে ফিরেছেন তারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন। আপনারা হয়তো সেই প্রোগ্রামটা অনেকেই দেখেছিলেন এবং আসিফ নজরুল তাদের সাথে খারাপ ব্যবহার করেছে এবং তাদেরকে অনুদান দেওয়া হয়নি এমনটাই বলেছে। আমরা হয়তোবা তাদের সাথে আবারও যোগাযোগ করে জানার চেষ্টা করব আসলে অনুদানটা তারা পেয়েছে কিনা। আসিফ নজরুল যেভাবে বর্ণনা করেছেন এবং তাদের পুনর্বাসন করার কথা, তাদেরকে চাকরি ব্যবস্থা করে দেওয়ার কথা, তো সেটার কতদূর কোন ব্যবস্থা করেছেন সেটা আমরা আসলে তাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে জানাতে পারবো এবং এটা নিয়ে আমরা কাজ করেছিলাম। এবং আসিফ নজরুল তাদের সাথে খারাপ ব্যবহার করেছে, দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছে, 16 মাস লাগার কথা না। এবং একজন, আপনারা জানেন যে মানে জেলে থেকেই একজন মারা গিয়েছেন এবং 4 জনের অবস্থা খুব একটা ভালো না। সো দ্রুত যদি ওনারা কাজটা সম্পূর্ণ করেন তাহলে হয়তোবা আমরা সবাইকে ফেরত পাবো। কারণ একজন অসুস্থ হয়ে আসলে কারাগারে থাকতে থাকতে দীর্ঘদিন অসুস্থ হয়ে মারা গেছেন। আরো যাদের শারীরিক অবস্থা ভালো না তাদেরকে আশা করি যে আমরা সহি সালামতে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো এবং মামলা থেকে মুক্তি পাবে এবং পরিবারগুলোর আসলে যে পরিবারটি তার স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, সেই পরিবারের প্রতিও সরকার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে, সেটাও আশা করি। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে।